বিকেলে ভোরের ফুল ঝরে যায়। যে বিয়ের দিন সকালবেলা যদি মধুমিতা আন্টি কেউ গন্ডগোল করে, এটা তো ভেবে দেখিনি বাজে ডাক্তার। কি করতে পারে বলতো? যদি চাপ দিয়ে কিছু আদায় করার চেষ্টা করে। বিয়ের আগের দিন রাত 12টা অবধি ওরা যা যা চাইবে সব ব্যবস্থা করে দেবে। তুই ভাবিস না বাজে ডাক্তার, যদি ওই মধুমিতা কাকিমা, ওর বর আর ওর ছেলে, এরা তিনজনের মধ্যে যদি কেউ কিছু করার চেষ্টা করে না, বাংলার মার তো জানে না ধোলাই, এমন ধোলাই দেব যে জীবনে ভুলবে না। আমার নাম ময়না, ময়না আমার নাম। একদম ছবি না আমাকে। তোর ঘরে বউ আছে, ওই ভালো দিদিকে গিয়েছো, আমাকে একদম ছবি না। আমার চুষ না বাজে ডাক্তার, আমাকে চুষ না। তুই চুলাই না, আমার তোকে ছুতে ইচ্ছা করে, তোকে ভালোবাসতে ইচ্ছা করে। কেন বুঝিস না? কেন বুঝতে পারিস না তুই? হ্যালো, কে বলছে? আমি তোর বন্ধু বলছি। বন্ধু, কেমন আছিস তুই? ভালো আছি, খুব ভালো আছি। আমার মেয়ে ফিরে এসেছে না, ভালো না থেকে পারি? জানি তো তোর মেয়ে ফিরে এসেছে। তা মেয়ে ফেরার সময় তুই পালিয়ে গেলি কেন? একবার দেখা করলি না, আমার মেয়ের সঙ্গে আলাপ পর্যন্ত করলি না। হ্যাঁ, করব, 100 বার করব, বুঝলি? তাহলে আজকে চলে আয়, বুঝলি? ঠিক আছে, তাহলে আজকে চলে আসছি, বুঝলি? এক কাজ করি, আমি না তোর জন্য খাবার বানিয়ে আনি। কি খাবি তুই বল? আমার জন্য? এই কাউকে বলবি না তো? না। মোরলা মাছ, মোরলা মাছের ঝাল করতে পারবি? আমার যা লাগে না। হ্যাঁ বন্ধু, তোর নাও সব খাওয়া বারণ, ডাক্তার না তোকে না করেছে? আর আর তারা আর তার সঙ্গে যদি কি মানে ঝাল বুঝলি, ঝাল করে বেশ কষা আলুর দম। ঠিক আছে, আমি তোর জন্য মোরলা মাছের ঝাল আর কষা করে আলুর দম করে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে, রাখছি। এবার ডাক্তার, বলছি তুই তো বেরোবি না? হ্যাঁ, আমি কোর্টে যাব। তাহলে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় আমাকে একটু বন্ধুর বাড়িতে নামিয়ে দিয়ে যাবি তো? বন্ধুর বাড়ি মানে কনক কাকুনের বাড়িতে? হ্যাঁ, বন্ধুর মেয়ে এসেছে তো। তাই নাকি? তুই জানিস না? হ্যাঁ, না জানি, মানে এত বছর পরে হুট করে চলে এলো। হ্যাঁ। তা কোত্থেকে এলো? জানি না তো, ওসব জানতেই তো যাচ্ছি, গিয়ে সবকিছু জানবো। ওই হাসপাতালে যেদিন গেছিলাম না বন্ধুর সাথে দেখা করতে, ওই দিন মেয়েটাকে দেখেছিলাম। তুই নামিয়ে দিবি তো, আমাকে বল না। হ্যাঁ, নামিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পার্টি মানে বিশাল পার্টি দেবো, অবভিয়াসলি। আরে মেয়ে ফিরে এসেছে বলে কথা, দেবো পার্টি, না হলে চলে নাকি? হ্যাঁ, না এখন শুধু শ্যামার মুখোমুখি দাঁড়াতে পারলেই আমি নিশ্চিন্তে। হ্যাঁ, না রে বাবা, আমি পুরো প্রমাণ পেয়েছি। হ্যাঁ, ওই আমার মেয়ে। এই ব্যাপারে না আমার কোনো সংশয় নেই, নেই। হ্যাঁ, খবর কে খবর দেবে? ওই আর নূপুর দিয়েছে, নূপুর। এই দেখো কে, নূপুর সন্ধ্যা, ডক্টর শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী, চিনতে পারছো? হ্যাঁ, ওই আমাকে খবরটা দিয়েছে। আমি তো তখন হাসপাতালে ছিলাম। তো ও আমার মেয়ের খোঁজ পেয়ে নাটকীয়ভাবে আমার কাছে খবরটা দিল। না, আমি ভাবতে পারিনি এরকমভাবে আমি আমার মেয়েকে ফিরে পাবো। হ্যাঁ, এখন শ্যামা নিশ্চয়ই মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় আছে কে জানে, ভগবান জানে।
হ্যাঁ 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 হ্যাঁ, না না, আমার মেয়ে আমার জীবনে ফিরে এসেছে। আমার এই জীবনটা পরিপূর্ণ পরিপূর্ণ। কনক কখন আমাকে আমার জীবনের সবচেয়ে বড় দামি উপহারটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে দামি উপহার। বন্ধু, কে কে? আমি হারি, মাই বেস্ট ফ্রেন্ড। আয় কতদিন পরে দেখা, তুই কোথায় ছিলি এতদিন? কেমন আছিস আগে বল? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? ভালো আছি। হ্যাঁ। এই দেখ, কি এটা? এর মধ্যে আছে মোরলা মাছের ঝাল আর কষা কষা আলুর দম। হ্যাঁ, কি বলছিস? মোরলা মাছের ঝাল আর কষা কষা আলুর দম? হ্যাঁ, না না, আমি তো খাবোই খাবো। বলছি এখনই খাবি তো নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি খাবো। শুধু আমি খাবো না, আমার মেয়েও খাবে। দাঁড়া, আমার মেয়েকে ডাকছি। এই, তোর মেয়ে এখানে আছে না? হ্যাঁ। সেদিন হাসপাতালে তো ভালো করে আলাপই হলো না। ডাক 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 ডাক। ডেকে নিস, দাঁড়া। ময়না, 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 ময়না। তুই কি নামে ডাকছিস? কেন ময়না? আমার মেয়ের নাম। আমার নামও তো ময়না। তোর নামও ময়না? হ্যাঁ। কি বলছিস কি তুই? আমাকে বন্ধু বন্ধু বলে ডাকতে ডাকতে ময়না নামটাই ভুলে গেছি। বাবা ডাকছো? তোর নাম ময়না? হ্যাঁ। আমার নামও ময়না। আমি হলাম গিয়ে ডাক্তার শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী। ও তাই? এসো এসো বসো। এই দেখ ময়না, হ্যাঁ বাবা। ও আমাদের জন্য কি করে নিয়ে এসেছে দেখ। মোরলা মাছের ঝাল আর কষা কষা আলুর দম। আমরা দুপুরে জমিয়ে খাবো। তোর মা তো আর রান্না বান্না কিছু করে না। হ্যাঁ, কিছুই করতে চায় না। হ্যাঁ, তোর আসল মা হলে অবশ্য যত্ন করে রান্না বান্না করতো, পাত পেরে আমাদের সকলকে খাওয়াতো। আহা হা হা, কি ভালো যে রান্না করে। আরে ময়না, অনেক দিন তোর মাকে দেখি না। তুই তোর মাকে এখানে একবার নিয়ে আসবি? হ্যাঁ, আনবি? নিশ্চয়ই নিয়ে আসবো। বেশ, যা ময়না এসেছে, ওর জন্য কিছু খাবার করে নিয়ে চট করে যা যা। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য একটা জুস বানিয়ে নিয়ে আসছি। জুস কি রে? আরে জুস, ফলের রস। ও, ফলের রস? হ্যাঁ, ফলের রস। আমার একটা স্পেশাল জুসার আছে, আমি সেটা দিয়েই বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। শোন, বলছি তুই কোন গ্রামে থাকিস রে? হরিপুর। তাই? তোর মার নাম কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে ফিরে এসেছে। ইয়েস ইয়েস ডার্লিং। আরে বাবা, আমি পার্টি দেব, বিশাল পার্টি দেব, বিশাল। শোনো, আমি এখন কোনো ইন্টারভিউ দিতে পারবো না, কিছু মনে করো না। বাবা, বল মা। বলছিলাম যে আমাকে 1000 টাকা দাও। আলমারি খোলা আছে, যাও নিয়ে নাও, যাও। বাবা, নিয়ে নিয়েছি, আসছি। এসো।
এই শোন, তুই এরকম গ্রামের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি তো গ্রামের মেয়ে। তোকে তো দেখে মনে হচ্ছে না যে তুই গ্রামের মেয়ে। গ্রামের মেয়েদের আমি চিনি, খুব ভালো করে চিনি। আমি নিজেও তো গ্রামের মেয়ে। গ্রামের মেয়েদের মন হয় অনেক সরল, সবুজ ধানি জমির মতো, পাখির মতো চোখ, আর গায়ের মধ্যে না একটা একটা মিঠো গন্ধ থাকে। কিন্তু তোকে তো দেখে, তোর কথা শুনে তো এরকম মনে হচ্ছে না। তুমি কি বলতে চাইছো? মিথ্যে কথা বলছি আমি? হাউ ডে ইউ! আরে মা, তুই এত ভালো ইংরেজিটা কোত্থেকে শিখলি বলতো? ওই কনক কাকন ম্যাডাম শিখিয়েছেন। ও, আমি যাই। এই শোন, তুই যে গ্রামে থাকিস বলছিস না, সেই গ্রামে কিন্তু আমি থাকতাম। তাতে কি প্রমাণ হলো? কি প্রমাণ করতে চাও তুমি? আমি শুধু এটুকুই বলতে চাই, তুই গ্রামের মেয়ে নোস। গ্রামের মেয়েদের আমি খুব ভালো করে চিনি। নিজের চরকায় তেল দাও। আজকেই বাবাকে বলে দেবো, তোমাকে যেন এই বাড়িতে আর না দেখি। স্টপ ইট। না না, এটা বন্ধুর মেয়ে হতেই পারে না, হতেই পারে না। এটা নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে, কিছু তো একটা ভুল হচ্ছে। বন্ধু, হ্যাঁ, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। ইয়েস, এরপরে যদি আমি মরেও যাই না, তাহলে বিশ্বাস কর, আমার জীবনে কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। এই মানুষটাকে বলে দেব এত খুশি মেয়েকে পেয়ে কি করব? কিন্তু কে ঠকালো, ওই মেয়েটা নাকি সাদা পাটালি? তুই ভালো দিদিকে খুব ভালোবাসিস, তাই না? আমি বুঝে গেছি। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে। বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। ধরে নিন যে এই টাকাটা হলো আপনার বোনের বিয়ের চাঁদা। এই নিন বর্ধা ভাই, এই কৌটো নিয়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে পড়ুন। যদি চাঁদা তুলতে পারেন আপনার বোনের বিয়ের জন্য, তো তুমি টাকা পাবে কোথায় ময়না? বাজারে দাঁড়াবে নাকি? উপরে একটা বউ, নিচে একটা বউ, আপনি বাড়িটাকে তো একদম হারেন বানিয়ে রেখেছেন। হায় গোরে দয়, তবুও তোমার আশা কেন যায় না?
যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। যা ঘরে যা, কে জানে ঘরে তোর বউ আছে, ভালো দিদি আছে, কি ভাববে ও? যা এখান থেকে। মেঘে মেঘে শুধু ভরে, মেয়েদের চোখ নদীর মতন হয়। তাই জন্যই বুঝি ভালো দিদির চোখে তুই ডুবে মরেছিস। নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। তোর ঘরে বউ আছে, তুই যা এখান থেকে। মানে শোনো আমার কথাটা শোনো। তুই যা এখান থেকে বাজি থাকতে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে শুধু আমাদেরকে দেখান না যে আপনাদের ভিখিরি দশা চলছে, নিশ্চয়ই মোটা টাকা জমিয়ে রেখে দিয়েছেন। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাহি হে ঠাই। আসলে ও সিঙ্গারই, আজকে এখানে গান গাইতে এসেছে। চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। বলছি তুই কোন গ্রামে থাকিস রে? হরিপুর। কিন্তু তোকে তো দেখে তোর কথা শোনাতে এরকম মনে হচ্ছে না। তুমি কি বলতে চাইছো? মিথ্যে কথা বলছি আমি? হাউ ডে ইউ! ফোনটা ধরো না মা, ফোনটা ধরো। ফোনটা কেন ধরছে না কে জানে। আরে বাবা দাদু তো ফোনটা ধরো, কেউ ফোনটা ধরছে না। কি হয়েছেটা কি? ভালো লাগছে না আমার। কেন ফোনটা ধরছে না? আরে বাবা আমার তো দরকার, আমার জানতেই হবে ওই মেয়েটাকে, ওকে জানতেই হবে। ও বলছে ওর বাড়ি নাকি হরিপুর, আমাদের গ্রামে। মায়ের কাছে জানতেই হবে আমাকে, যেভাবে হোক আমাকে জানতেই হবে যে ওই গ্রামে এমন কোন মেয়ে আছে যে বন্ধুর মেয়ে। কে? আসবো?